রাধা নামের মহিমা কি? মুখে যদি একবার রাধা নাম নেওয়া হয় তাহলে কি হয়? আপনাদের জানাবো রাধা নামের মহিমা এক অদ্ভুত কাহিনী, যা শুনলে গায়ের লোম কাটা দিয়ে উঠবে। এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন, হে মহাত্মা, আমার একটি ছেলে আছে, সে একদম ভগবানকে মানতে চায় না, কোনো পূজা পাঠও করে না, কোনো সাধু সঙ্গ করে না। আপনি কিছু একটা করুন, যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে, সে যেন নরকে না যায়। তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন, আচ্ছা, তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না, সে পুজো পাঠও করে না, সাধু সঙ্গও করে না, ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। ওই ব্যক্তি বললেন, তাহলে তো খুবই ভালো হবে, একদিন আসুন আমার বাড়িতে, আমার ছেলেকে একবার দেখে যান যে সে কি করতে চায়। তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন, আর ওই বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে, তো রেগে একদম অস্থির হয়ে গেলেন যে কোনো বৈষ্ণবকে দেখে ওর এত ঘৃণা, এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসছেন, সাধু আসছেন দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। সাধু যখন বাড়িতে এলেন তখন ছেলেটি বাবা বললেন যে, দেখুন, আপনাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কারণ ও সাধুকে দর্শন করবে না, সাধুকে কিছু বলবে না, সাধু দর্শনই করতে চায় না। সাধু বাবা বললেন, আচ্ছা তাই নাকি, ও দরজা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন, বাবা, আমি তোমায় কিছু বলবো না, একবার আমি তোমার দর্শন করতে চাই, আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যদি তেমন হয় তুমি তার উত্তর দিতে পারো, তাহলে আমি এখান থেকে চলে যাব। ভেতর থেকে ওই ছেলেটি বলতে থাকলেন, আপনি এখান থেকে চলে, আপনাকে দেখতে চাই না। সাধু বাবা তো বোঝাতে থাকলেন, কিন্তু না বুঝতে সাধু বাবা জোর করে দরজা খুললেন, আর দরজা খুলেই সঙ্গে সঙ্গে ছেলেটির হাতটা ধরলো আর বলতে লাগলো, আচ্ছা, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না, তাই একটা কথা অন্তত বলো, তুমি একবার বলো, শ্রী রাধা। তখন সে বলল, না, আমি এই কথা বলতেই পারবো না। সাধু বাবা বললেন, একবার তো বলেই তো দেখো না, একবারই বলবে, তারপর আমি চলে যাব। ছেলেটি বলল, না, আপনার কথা আমি মানছি না, আপনি যা বলছেন আমি একদম বলতে পারবো না। তো সাধু বাবা বললেন, এ সোনার পাত্র নয়, তাই হাতটাকে একদম ঘুরিয়ে ধরলেন চেপে, আর বললেন যে, এইবার বলো, শ্রী রাধা। তখন ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে থাকে, হাতটা যেই ঘুরিয়ে ধরেছে, আরও ছেলেটি বলল, সাধু বাবা, আমার লাগছে, আমার হাত ছেড়ে দিন। সাধু বাবা বললেন, আগে বলো, শ্রী রাধা। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বলছি, শ্রী রাধা। ব্যাস, যখনই শ্রী রাধা উচ্চারণ করলো, তখন সাধু বাবা বললেন, ব্যাস, আমার কাজ হয়ে গেছে। বাইরে বেরিয়ে এসে ওনার বাবা জিজ্ঞাসা করলেন, কি হলো, আমার ছেলেটার কোনো সমস্যার সমাধান হলো? সাধু বাবা বললেন, আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে, আপনার ছেলে আর নরকে যাবে না। কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু ছেলেকে একবার বলেছিলেন যে, তুমি যে এই জোর করে এই শ্রী রাধা উচ্চারণ করলে, যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে, একবার রাধা নাম বলার মহিমা কি। এই বলে সাধু বাবা চলে গেলেন। সময়ের কালচক্রে ছেলেটি বৃদ্ধ হয়ে গেলেন, আর একদিন সময় এলো ছেলেটি মারাও গেল। তো মারা যখন গেল তখন সে সাধুর কথা মতো সে যমলোকেও গেল, আর যমলোকে গিয়ে তো জানতেই পারছে যে পাপ পুণ্যের বিচার হয় ওখানে। যখন পাপ পুণ্যের বিচার হয় তখন ছেলেটির খাতা যখন চিত্রগুপ্ত দেখে বলছেন, এ শুধু পাপ কাজ করে গেছে, কোনো একটাও ভালো কাজ করেনি।
যমরাজ জিজ্ঞাসা করলো, আরে চিত্রগুপ্ত, আরে দেখো না, সারাটা জীবন কি শুধু মানুষ পাপ কর্ম করতেই পারে, নাকি কোনো না কোনো তো ভালো কাজ থাকবে? তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন, যমরাজ, একটা জায়গায় নীলকালি আছে তো। তখন বললেন, কি নীলকালি, কি রয়েছে এমন কাজ? তখন বললেন, একবার সাধু এসেছিলেন ওনার বাড়িতে, আর জোর করে সাধু তাকে শ্রী রাধা নাম বলাতে চেয়েছিলেন, আর সে একবার শ্রী রাধা উচ্চারণ করেছে। তো তখন যমরাজ ছেলেটিকে বললেন যে, তুমি একটাই ভালো কাজ করেছো, শ্রী রাধা রানীর নাম উচ্চারণ করেছো। ছেলেটি তখন বললেন যে, আচ্ছা যমরাজ, আমি যদি শ্রী রাধা নাম বলে থাকি, তাহলে শ্রী রাধা নামের মহিমা কি? আপনি কি জানেন যে রাধা নাম বললে কি হয়? তখন যমরাজ শুনে অবাক হয়ে গেলেন যে, হ্যাঁ, সত্যিই তাই তো। আমি তো পাপ পুণ্যের বিচার করি তো বটে, কিন্তু স্বয়ং সেই রাধা রানীর নাম উচ্চারণ করেছে, সেই রাধা রানীর মহিমা তো আমি জানি না। মনে হয় ইন্দ্রদেব জানে। চলো ওনার কাছে যাই, যে রাধা নামের মহিমা কি। তো যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন, আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবী থেকে এসেছে, আর সে চায় যে একবার রাধা নাম বলার মহিমা কি। আমি তো জানি না, তাই আপনার কাছে একে নিয়ে এসেছি। আপনি বলুন একবার রাধা নাম বলার মহিমা কি। ইন্দ্রদেব শুনে বললেন, আমি তো শুনেছি অনেক মহিমা আছে, কিন্তু বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কি। হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারবেন। তখন তারা ব্রহ্মার কাছে আসলেন। ইন্দ্রদেব, যমরাজ ও ছেলেটি ব্রহ্মদেব দেখে বললেন যে, এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুজনেই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে? যমরাজ ছেলেটিকে পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন। ব্রহ্মদেব এই কথা শুনে বললেন, ভগবানের মহিমা তো অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি বলতে পারবো না। শুনে হয় অবশ্যই মহাদেব মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানেন। চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই। আমরাও জানতে ইচ্ছুক যে এই ছেলেটা রাধা নাম বলল, আর আমরা তো কেউ জানি না রাধা নাম বললে কি হয়। আমরা সবাই জানবো মহাদেবের কাছে যে রাধা নামের মহিমা কি। তো মহাদেবের কাছে সবাই এলেন, আর তখন ছেলেটি পালকিতে করে যমরাজে ইন্দ্রদেব, মহাদেব, ব্রহ্মদেব মহাদেবের কাছে এলেন। আর মহাদেব বললেন, একে যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মদেব পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে। ব্রহ্মদেব ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন। আর তখন মহাদেব বললেন যে, এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে, কিন্তু রাধা নামের মহিমা তো আমি জানি না, কিন্তু কে জানতে পারে? তো মহাদেব চিন্তা করলেন যে, আমি যখন জানি না, নিশ্চয়ই এ ভগবান বিষ্ণু জানতে পারেন যে রাধা নামের মহিমা কি। তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন, আর বিষ্ণুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে, হে ভগবান, এই ছেলেটি সে রাধা নাম উচ্চারণ করেছে, আর এ জানতে চায় যে রাধা নামের মহিমা কি। কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা তো জানি, কিন্তু রাধা নাম বলার মহিমা তো আমরা জানি না। হে প্রভু, এই সমস্যার সমাধান করুন। তখন ভগবান বিষ্ণু বললেন যে, রাধা নামের মহিমা কি তা জানতে চাও? তখন ভগবান বিষ্ণু বললেন, তাহলে শোনো একবার রাধা নাম বলার মহিমা কি। রাধা নামের মহিমা এটাই যে, যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল, তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কি। তখন যমরাজ না জানার কারণে যমরাজ চলে এলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে। সে স্বর্গলোকে এসে পৌঁছালো। স্বর্গলোকে এসে যখন রাধা নামের মহিমা জানতে চাইলেন, তখন ইন্দ্রদেবও জানাতে পারলেন না। তখন ইন্দ্রদেবও জানেন না যে রাধা নামের মহিমা কি। তখন সে রাধা নামের
কৃপাতে ইন্দ্রদেব সহ যমরাজ সহ সে চলে এলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। আর ব্রহ্মলোকে যখন চলে এলেন রাধা নামের কৃপাতে, তখন ব্রহ্মদেবও রাধা নামের মহিমা জানে না। তখন ব্রহ্মদেব সহ আপনারা সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে। যখন মহাদেবের কাছে এলেন তখন মহাদেবও জানাতে পারলেন না যে শ্রী রাধা নামের মহিমা কি। তখন মহাদেব সহ সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণু লোকে গমন করলেন। আর বিষ্ণু লোকে যে গমন করে সে তো আর ফিরে তো যায় না নরকে। এই হচ্ছে রাধা নামের মহিমা। যে একবার বিষ্ণু লোকে সশরীরে গমন করতে পারে। আর আপনারা যখন সবাই সশরীরে এই ছেলেটিকে যখন নিয়ে এসেছেন, তাহলে বুঝতেই পারছেন রাধা নামের কি মহিমা হতে পারে। যে বিষ্ণু লোকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না। আর বিষ্ণু লোকে আসা মানে সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবে এবং রাধা রানীর কৃপা লাভ অবশ্যই করবে। এই হলো শ্রী রাধা নামের মহিমা। তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা। তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নাম উচ্চারণ করি। এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধা লিখতে ভুলবেন না। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।